হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার গাছের ফুলের শুভেচ্ছা জানাই আপনাদেরকে। এত সুন্দর মশরোজ ফুটে এখন প্রতিদিন, যেহেতু এখন গরমকাল। আর এই মশরোজগুলো কিন্তু সিজনাল না, মানে সিজনাল তো আমি এটাই বোঝালাম যে শীতের সিজনের একটা ফুল, যেটা শীতের সিজন চলে গেলে মরে যায় গাছগুলো। এই গাছগুলো কিন্তু বছরের পর বছর আপনার কাছে থাকবে। আর গ্রাম বাংলায় মানে সচরাচর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হলুদ হলুদ দুবলা ফুল, আমরা দুবলা ফুল বলি এটাকে। হলুদ, আবার কেউ কেউ টাইম ফুল বলে, হলুদ আর হচ্ছে গোলাপি। কিন্তু 20 কালার বা 50 কালারেরও যে এই ফুলগুলো হয়, এগুলো একদম আমাদের অজানা। ফেসবুক না চালালে অথবা বাগানবাড়ি গ্রুপে অ্যাড না হলে আমি জানতামই না যে এত কালারের মশরোজ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তো জুয়ারের বাবার এই প্ল্যানটা সম্পূর্ণ জুয়ারের বাবা বললো যে এখানে এমন কিছু টব রাখো যেটা প্রতিদিন ফুল দেয়। তো জুয়ারের বাবার পরামর্শে এখানে টবগুলো রেখেছি ছাদ থেকে এনে। আর জুয়ারের সকালে বেসিংটা পরিষ্কার করে দিল, আর আমি এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ফেলবো। আমাদের এলাকার কাজের বুয়াগুলো এতই বেশি বড়লোক, তারা হচ্ছে শুধু কাজ মন চাইলে, মানে ওরা হচ্ছে মন চাইলে কাজে আসবে, মন না চাইলে কাজে আসবে না। সম্পূর্ণ ওদের মনের উপর ডিপেন্ড করে। মানে মাস শেষে যে ওরা একটা পারিশ্রমিক নেয়, সেটাও তো হালালভাবে নিতে হবে, তাই না? মানে কাজের মানুষগুলোই এমন যে আমার মন চাইলেও আমি গেলাম, মন না চাইলেও গেলাম না। বা তাদেরকে কোনো কিছু বলাও যাবে না, কোনো কিছু বললে বলবে কি, আরেক কাজের মহিলা রেখে দেন, আমি কাজ করব না, আমি কাজ করতে পারবো না। মানে অফিসের বসকেও মনে হয় কর্মচারীরা এত বেশি ভয় পায় না যতটা ভয় আমরা গৃহিণীরা, মানে আমরা ঘরের মেয়েরা কাজের মহিলাদেরকে পাই আর কি। ওদেরকে কিছু বলা যাবে না, কিছু বললে ওরা ছ্যাং ছ্যাং করে কাজ ছেড়ে দিবে, ওই জ্বালা আমাদেরকেই পোহাতে হবে। তো যাই হোক, জুয়েরেকে বললাম গাছে একটা বেগুন হয়েছে, তুমি এই বেগুনটা পেরে নিয়ে আসো। এই বেগুনটা কিন্তু আমার ছাদ বাগানের বেগুন। সেইখান থেকে বেগুন গাছ আমি মায়ের মানে নিচে বুনে দিয়েছিলাম। বেগুনটা মাসাল্লাহ অনেক বড়। তো বেগুনটা কেটে নিলাম আর কাটাকাটি করে নিলাম। তরি তরকারি আমি এখন রান্না চড়িয়ে দিব। প্রথমে আমি এখানে করল্লা বসিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর আলু দিয়ে দিচ্ছি। করল্লা ভাজি করবো আর কি, যেটা আমরা তরকারি রান্না করি। হলুদ দিলে আমরা বলি যে করল্লা তরকারি, আর হলুদ না দিলে বলি যে করল্লা ভাজি। মানে তেল হলুদ মাছটা দিয়ে যেটা করা হয় সেটা আমরা করল্লা তরকারি বলি আর কি। তো এখানে আমি ভাজি করছি, তেলের মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর পাশাপাশি আমি এখানে কাঁঠালের বীজ ভাজতে দিয়েছিলাম, অল্প আঁচে ঢেকে ভেজেছি, একদম বীজগুলো খুব সুন্দর করে ফুটেছে। তো এগুলোকে আমি ভর্তা করব। আর আমি যেহেতু বাটাবাটি কাজটা খুবই কম পারি বলতে আর কি, আমি হাঁপিয়ে যাই। যেই কাজটা আমার প্রচুর কষ্ট হয় সেই কাজটা থেকে আমি বিরতই থাকি। বাটাবাটি, টিবল চাপা এবং কাপড় ধোয়া, এই কাজ হচ্ছে আমার লাইফে সবচেয়ে বেশি কঠিন কাজ। তাছাড়া সব কাজই আল্লাহর রহমতে করি, ভালোই লাগে, এনজয় করি। তো এখানে করলাটাতে আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম যেন কালারটা একটু সুন্দর আসে। যেহেতু করলাগুলো অনেক বেশি বড় বড় ছিল, দেখতে ভাল লাগবে না, একটু হালকা সাদাটে সাদাটে ছিল। তো এই জন্য হালকা একটু হলুদ দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর করলা রান্না করতে গেলে, করলা ভাজি যেটা রান্না করি আমি, সেটা রান্না করতে গেলে আমি কখনোই ঢেকে দিই না। ঢেকে দিলে কি হয়, করলার যে কালারটা সেটা ডিসকালার হয়ে যায়, এজন্য আমি ঢেকে দিই না। তো এই তো এখন করলাটাকে একদম ছড়িয়ে দিলাম আর চুলার জাল একদম হাই হিট করে নিলাম। আর এই পেঁয়াজগুলো হচ্ছে আমি তাওয়ার মধ্যে ভেজে নিয়েছিলাম, একদম অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম। মানে আমি এগুলো করতে করতে আর ঘরের কাজ করেছি আর কি, বিছানা গোছানো, ডাইনিং টেবিল গোছানো, বেসিন ধুয়েছে জুয়েরিয়া আমাকে অনেক কাজে হেল্প করে। আজকে জুয়েরিয়াকে মাদ্রাসায় আমি দিইনি, কারণ আজকে আমার একটু কাজ ছিল, ব্যাংকে যাব। আর মাদ্রাসায়ও যেহেতু ইদানিং পরীক্ষা শেষ হলো, তো মাদ্রাসায় আর কি ক্লাস অতটা বেশি ভালোভাবে হচ্ছে না। আর এখানে বরবটি দিয়ে দিয়েছি আমি, আলু পেঁয়াজ দিয়ে এখানে তরকারি রান্না করব, বাইলা মাছের তরকারি খুব সুন্দর করে। তো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এইটা ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব আলু পেঁয়াজটাকে। আর এই বরবটিটা হচ্ছে আমি আমার ছাদ থেকে নিয়ে এসেছি, প্রতিদিনই ছাদ থেকে বরবটি পাড়া হয়। বরবটি আর শশা এই সবজিগুলো এত দ্রুত বড় হয় যে সকালবেলা দেখবেন যে একদম ছোট, আগামীকালকে যেয়ে দেখবেন যে সেটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এরকম আর কি। এগুলো খুব দ্রুত বড় হয়, একদম পেরে সারা যায় না, মাশাআল্লাহ খুব ভালো। তো এখানে আমি আদা রসুন দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন হলুদ মরিচ, মানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর আমি মরিচের গুঁড়োটা আর কাঁচামরিচ এখন তরকারিতে মানে আগের চেয়ে পরিমাণে একটু কম খাই, কারণ যেহেতু জারিফ আর জাবেরের জন্য আমি আলাদা কোনো তরকারি রান্না করি না। আসলে আলাদা কোনো তরকারি রান্না করা কিন্তু একটা ভেজাল, মানে কি দিয়ে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই কিন্তু আমাদের অর্ধেক দিন চলে যায়। মেয়েদের সবচেয়ে মানে বাজে চিন্তা ভাবনা, মানে মেয়েরা কোনটা চিন্তা করতে ভয় পায় জানেন?
মানে আগামীকালকে কী দিয়ে কী রান্না করব। সারা রাত এইটা নিয়ে ভাবাভাবি শুরু করি যে সকালবেলা কী নাস্তা দিয়ে কী নাস্তা করব, দুপুরে কী রান্না করব। এটা মানে আমাদের রান্না করতে না যতটা সময় লাগে এর চেয়ে বেশি সময় লাগে ডিসিশন নিতে যে আমরা আজকে কী দিয়ে কী রান্না করব। এটা মানে সব মেয়েদেরই মানে ঘর ঘর কি কাহিনী এটা। তো যাই হোক, এখানে আমি কাঁঠালের বীজের ভর্তাটা আমি ব্লেন্ড করে নিলাম, আর এখানে তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আজকে আমি যে চেওবাইলা এটা হচ্ছে কষিয়ে রান্না করব। তো এই জন্য মাছটাকে আমি সবজিগুলো কষানো হয়ে গেলে মাছ দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে হালকা একটু ঝোল দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আবার মাছটা যখন একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন এই ঝোলটা একেবারে শুকানো যাবে না, একেবারে শুকিয়ে গেলে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে। এটাকে এমনভাবে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়, আর এই মাছগুলো ধরলেই ভেঙে যায়। একদম সুন্দর করে আমি দুই পাশে হাতল দিয়ে ধরে সুন্দর করে একটুখানি ঢুলিয়ে ঢুলিয়ে নেড়ে নিলাম আর কি। তারপরে দিয়ে দিলাম ঝোল। তরকারিটা মানে তরকারিতে ঝোল দেওয়া মানে তরকারি রান্না শেষ, মানে ঝোল দিয়ে এখন আপনি অন্য কাজ করতে থাকেন, সমস্যা নেই, তরকারির মতো হতে থাকবে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পর আমার তরকারিটা রান্না শেষ। তারপরে চলে আসলাম পার্সেল রেডি করতে। জুয়েরিয়াই পার্সেল রেডি করে দিয়েছে আমাকে, আমি জাস্ট এখন স্লিপটা রেডি করব, স্লিপ রেডি করে পার্সেলগুলো দিয়ে দিব। আর তারপর চলে গেলাম বিকেলবেলা ছাদে। এখানে জুয়েরের বাবাকে ছাদে নিয়ে এসেছি যে তুমি একটু আমাকে একটা রশি বেঁধে দাও, চাল কুমড়া গাছ আছে সেটাকে আর কি চালে উঠিয়ে দিব। আর এখানে বেগুনগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে যত্নের উপরে কোনো কিছু নাই, আপনি যদি আপনার সবজিগুলোকে যত্ন করেন তাহলে আপনার সবজি গাছ বা যে কোনো কিছু আপনাকে নিরাশ করবেন না। তো এখানে জুয়েলের বাবা আমাকে এই রশিটা বেঁধে দিচ্ছে ওয়ালে, আর আমি হচ্ছে এই চাল কুমড়া গাছগুলো ওইটাতে বাইয়ে দিব। আর এই যে বোতলের কলমি শাকগুলো দেখুন, এই বোতলের কলমি শাক থেকে কিন্তু আমি অলরেডি 2টা ক্যারেটে কলমি শাক হয়েছে, ওখান থেকে পেরে পেরে আমি কিছুদিন পরপরই হচ্ছে কলমি শাক ভাজি করি মাশাআল্লাহ। আর এখানে কিছুদিন আগে আমি শসার বীজ বুনেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেই শসার বীজগুলো মাশাআল্লাহ গাছ হয়ে গেছে। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে লাগিয়ে দিব, এই জাংলায় উঠিয়ে দিব। আর এখানে বরবটি গাছগুলো মানে আপনা আপনি হয়ে থাকে, বরবটির বীজ পড়ে ওখান থেকে বরবটি গাছগুলোকে আমি অনেক জায়গায় লাগিয়েছি, সেখান থেকে আবার বরবটিও খাচ্ছি মাশাআল্লাহ। এই যে দেখুন কি সুন্দর বরবটি, এগুলো এই যে আজকে দেখা যাচ্ছে ছোট, আগামীকাল সকালবেলা এসেই দেখবে এগুলো একদম বড় হয়ে গেছে, আর চোখের পলকে বড় হয়ে যায়। আবার বড় হয়ে গেলে বীজ হয়ে যায়, মানে খেতে পারি না, এটাও একটা ঝামেলা। আবার এই যে দেখুন এটা হচ্ছে আমার লেবু গাছটা মাশাআল্লাহ, প্রচুর লেবু হয়েছে। আর এই নয়নতারা গাছের বয়স মোটামুটি আল্লাহ দিলে মানে 7 থেকে 8 বছর হয়ে গেছে। আর এই মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে, মানে মাশাআল্লাহ অনেক ফলন দিয়েছে। রোজার মধ্যে আমরা একটা মাস পুরো কোনো মরিচ কিনতে হয়নি আমাদের, এখনও পর্যন্ত দেখুন এই যে কত মরিচ। তো এই মরিচগুলোকে আমি পেরে নিচ্ছি কারণ লাল হয়ে গেছে, আর অনেকগুলো মরিচ কিন্তু আমি পেরে শুকিয়েছি, অনেকগুলো মরিচ। আর এই যে এই মরিচগুলো দেখুন মাশাআল্লাহ। তো লাল মরিচগুলো পেরে আমি আর কি রোদে শুকিয়ে রাখি, এগুলো দিয়ে ভর্তা ভাজি খাওয়া যায় আর কি। আর অথবা আমি এখান থেকে আবার চারাও তুলতে পারবো। আর জারিফ জাবের প্রতিদিন আমাকে ছাদে আসলে ঝুড়িতে এইটা সেইটা পারবেই, ওরা যে কোনো কিছু পারবে। এই যে দেখুন বেগুনটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এই তো আমার ছাদ বাগান, যেহেতু বৃষ্টি হচ্ছে ইদানিং, এই জন্য ছাদ বাগানে আমার এখন পানিও দিতে হচ্ছে না। আর আমি কিছুদিন পরপরই গাছের গোড়ার যে পরগাছাগুলো সেগুলোকে তুলে দেই, না হলে এই ভিটামিনগুলো হচ্ছে এই পরগাছাগুলো খেয়ে ফেলে গাছের ভিটামিনটা, গাছ পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পায় না।